সাথী, সহচরী, ভাই, বন্ধু, আন্তরিক অভিনন্দন গ্রহণ করুন। বিশেষ করে আমার কৃষক বন্ধুগণ একটু শুনবেন। সেটি হলো আগামী যে সময়টা এসছে আমাদের চাষ আবাদের জন্য, এই চাষাবাদের মধ্যে লাউ কুমড়া, আমি হয়তোবা বোধ করি একটা ভিডিওতে বলেছিলাম, লাউ কুমড়া, উস্তে পটল, ঝিঙে, ধুন্দল ইত্যাদি লতা জাতীয় গাছের ও কলা গাছের গোড়ায় গোড়ায় আমরা সার ব্যবহার করি। অনেকে বলি আমরা রিং করে দিচ্ছি। দেখুন, জমি আপনার, ফসল আপনার, বাজারজাত করবেন আপনি, অর্থ বিনিয়োগকারী আপনি, অর্থ বাড়ি নেওয়ার দায়িত্ব আপনার। এখানে আমার মতো সাধারণ মানুষের মুখ বাড়িয়ে কথা বলা একটি যুক্তি আছে বলেই বলি, যদিও জমি, ফসল ইত্যাদি সকলটাই উৎপাদনকারীও আপনি, আমারও হক আছে, কারণ আপনি তো বাজারজাত করবেন, আমি খাবো, তাই আমার প্রয়োজন বেশি। আপনি উৎপাদনকারী হিসেবেও আপনার প্রয়োজন সুস্থ, সঠিক, সবল, অতঃপরে অধিক উৎপাদন মানে বেশি হওয়া। দেখুন, আমার মনে পড়ে এই লাউ কুমড়া, উস্তে পটল, ঝিঙে, ধুন্দল এই জাতীয় গাছের গোড়ায় গোড়ায় সার দিলে দেওয়ার 2-3 দিনের মধ্যে একটু সবুজের আভা আসে, তখন আপনি একটু আনন্দিত হন। 5-7 দিনের মধ্যে আরেকটু সবুজ হলো, এবার অথই আনন্দের দিকে অগ্রগতি বাড়ান। 15 দিনের পরে গিয়েই দেখা যাচ্ছে পাতা বিবর্ণ, কটা, পাতার আকার ক্রম ছোট হয়ে আসছে। এখন কিন্তু আপনার মনটা আবার বিগড়ে গেল, না আমার মরছি, কি করা যাবে? আবার সারের দোকানে গেলাম, গিয়ে দোকানিকে বললাম কি কি দেবেন দেন, আমার জমি এতটুক, এই ফসল। এই কথাটি আমার বললে অনেক দোকানদার সাহেবরা মনক্ষুণ্ণ হবেন আমার প্রতি। দরকার নেই, আপনারাও সতর্ক হন, ওনার যা প্রয়োজন তাই দেন, কোনো ভুল সিদ্ধান্ত দিয়ে ওনার টাকা নেবেন না। এবং কৃষক বন্ধু শুনুন, তো আপনি এই যে গত 15 দিন অতীতে সার দিলেন তাওয়ায় তাওয়ায়, গোড়ায় গোড়ায়, এই পাতাগুলি বিবর্ণ হওয়ার কারণ আপনি বোঝেন নাই। আরেকবার সার দিবেন, পাতা আরেকটু সবুজ হবে, 15 দিন 18 দিনের মধ্যে ও আবার বিবর্ণ হবে। তখন দিন দিন মাথা বন্ধ হয়ে যাবে, আপনার গাছ চলতে পথে থমকে দাঁড়াবে। আর আপনি বলবেন, যাগ্গে যা করার করছি, আমি আর কি করব, আমার আর করার কিছু নেই। গাছ থমকে দাঁড়ালো, ফুল ফল বাজারজাত সব ওখানেই সমাপ্ত বা শেষ হয়ে গেল। কৃষক বন্ধু, আপনার কাছে আমি করজোরে মিনতি, আপনার অংশীদারের মতো হয়ে বলি, কারণ আপনি আমি কৃষক, আপনি কৃষক, আমি আপনার পরিচালক হিসেবে অধিকার আমার। এই জন্য আপনি কোনো ফসলের গোড়ায় গোড়ায় সার ব্যবহার করবেন না। স্মরণে রাখুন, সার কোনো গাছের খাবার নয়, এটা মাটির খাবার। এবং 40 কেজির দরকার, 38-36 কেজি বপন করুন টোটাল জমিতে, তাহলে আপনার এই রোগগুলা হবে না। যেমন কলা গাছে উক্ত সার এইভাবে দিতে দিতে শেষ দিন বলেন ভাইরাস হয়ে গেছে, যাগ্গে আর কি করব, আমার করা শেষ। আর ভোক্তারা বাজারে কলা পাচ্ছে না। আপনারও মাথায় বাড়ি, ভোক্তাদের মনের ঘরের দুয়ার খিল বন্ধ করে দিল না খাওয়ার তাগিদ। দেখুন, এগুলা ভাইরাস নামে আমার ধারণায় কোনো রোগ না, এটা আমাদের দুর্ব্যবহারের কারণে আপনার আমার এই লাউ কুমড়া, কলা এই জাতীয় ফসল ধ্বংস হচ্ছে। তাহলে আপনি কি করবেন প্রশ্ন জাগে। দেখুন, আপনি নিশ্চয়তা ভরে যতটা জমি আপনি
যতটা সার দেবেন 2 কেজি কম দেন, 5 কেজি কম দেন, আপনার একদিকে 2 টাকা বেঁচে থাকবে, অন্যদিকে ফসল সুন্দর হবে, টোটাল জমিটা সুস্থ থাকবে। কারণ এই তো রাসায়নিক সার, এটা অতীতের সেই সার নয়। যে কারণে আমাদের হিসেব করে চাষ করতে হবে, তাহলে আমরা অনেকেই এই একটি গাছ থামবে না, চলতে পথে বাধা পাবে না, অকাল ফুলবে না একটি কলা গাছ, গোড়া ফাটা ইত্যাদি কোনোটা থাকবে না। বন্ধুরা আমার, আপনাদের কাছে আকুল অনুরোধ, আরেকটি কথা, এই যে সকল জমিতে আপনারা কলা গাছের বিষয়ে ভাইরাস হয়েছে আখ্যা করে পিছিয়ে যাচ্ছেন, ওই মাটি নষ্ট হয়ে গেছে আর এখানে গাছ হবে না, নেভার, এটার উপর আমার স্বীকৃতি নেই। আপনি আসুন, নিশ্চয়তা ভরে, আপনি ভাইরাস বলেছেন, আমি বললাম আপনার জমিতে লোনা হয়েছে, কী কারণ? ওই গোড়ায় সার দেওয়া, অতিরিক্ত সার ওখানে ব্যবহারের কারণে লোনা বসে গিয়ে আপনার কলা হতে দিল না। আর কলা কোনো কালো লোনার দেশে হয় না, তাহলে ডাকব রামপাল সুন্দরবন, ওখানে কলা হতে হয় না। যাক, আমি ওদিকে যাব না। আর এই যে রিং করে দিচ্ছি, গোড়ায় দিচ্ছি না, আমরা বলি উপরেও দিচ্ছি না, রিং করে দিচ্ছি, ভাই ঠিক আছে, রিং করে দিচ্ছে, ও গোড়াই যাচ্ছে। আপনি ওই সারগুলি যে টোটাল জমিতে বপন করে একটা চাষ দিয়ে দিতে পারেন, চলমান মৌসুমের মধ্যে আপনার একটি গাছের মাথা বন্ধ হলে আমাকে স্মরণ করুন। আশাবাদী একটি গাছের মাথা বন্ধ হবে না এবং আপনি ফলপ্রসূ হবেন। আর আপনি তাহলে ওই জমিতে কি দিলে এক বছর বা এক মৌসুমের মধ্যে মাথা বন্ধ হবে না, সেটি হলো আমার আছে বনশ্রী ও মেঘবান। স্মরণ রাখুন, বনশ্রী ও মেঘবান, লাউ, কুমড়ো, উস্তে, পটল, ঝিঙে, দুন্দল, এই জাতীয় যা ফসল আছে লতা জাতীয়, বনশ্রী ও মেঘবান বিঘায় মাত্র 4 কেজি মৌসুমে শুধুই একবার। আর এইটা আপনি ব্যবহার করার পরেও আপনাকে দস্তাবরণ থিওবিট ভারতীয় এক প্রান্তি দিতে হবে না। এই চ্যালেঞ্জ দ্য ওয়ার্ল্ড। আপনি নিশ্চয়তা ভরে ফলপ্রসূ হবেন, মৌসুম সহ ফসল বাজারজাত করতে পারেন। হয়তো অনেক কথা হয়ে যাচ্ছে, দেখুন আমি জানি না আমার ভিডিও কারা দেখেন বা দেখেন না, আমি জানি ইদানিং এসে, তো আমি মনে একটু কষ্ট পাই এখানে কথাটা না বললে না। আমরা যে একটা জাতি, পৃথিবীতে বিখ্যাত শ্রেষ্ঠ জাতি, দুর্নীতির মহাগুরু হিসেবে কি বলে, এই যে ফেসবুক থেকে ভিউজ যাই করতে থাকেন, তবে মানুষকে দেখার সুযোগ দিয়ে আপনারা যা পারেন করবেন। বন্ধুরা আমার, আপনারা আসুন, কি নাম বলছি, বনশ্রী ও মেঘবান, স্মরণে রাখুন, বনশ্রী ও মেঘবান। এই চ্যালেঞ্জ, আপনার লাউ, কুমড়ো, উস্তে, পটল, ঝিঙে, দুন্দল চলমান মৌসুমের মধ্যে মাথা বন্ধ হলে আমার মাথাটা বাড়িয়ে বন্ধ করে দেবেন। বাস, প্রাপ্তিস্থান আপনার বাজার খুঁজুন, না পেলে আপনি আলুকদিয়া বাজার, বাস স্ট্যান্ড, 4তলা ভবনের ওখান দিয়ে আমি বিকালটা একটু ঘোরাফেরা করি। আর সকালের দিকে বিভিন্ন কর্মে থাকি, সেটা অনেক জায়গায় ফসল পরিদর্শনের জন্য, যাই হোক আর কি, আপনারা এটা সংগ্রহ করুন। আর সাথে একটা কথা, কলার জন্য আপনি সতর্ক হন, আমার সঙ্গে যোগাযোগ করুন ওই একই জায়গায়। আর একটি কথা না বললে না, যেটা সংস্কারপূর্ণ, আমরা চাই ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের হাত ছাড়লে বোধ করি আমাদের কঠিন হবে, এত কঠিন হবে যে কঠিন। অতীত এই যে 53 বছর বলতে হয়, 54-53 বছর, আমরা কথাগুলি স্মরণ রাখবেন, বর্তমান সুন্দর দিকে আগাতে। আর ডক্টর ইউনূস সাহেবকেও অনেকে বিপদে ফেলার, এই যে একটু দুর্ভোগ বা এটা সেটা করবে, কিন্তু তাই বলে থেমে যাওয়া যাবে না, সমুপপানে আগাতে হবে। কাম যেভাবে করছেন আমি জানি, কাজ এভাবে করতে হবে, আগাতে পারবেন এবং আপনাকে প্রতিষ্ঠিত হতে হবে। ধন্যবাদ, দেখা হতে পারে আরও কোনো ভিডিওতে। কৃষক বন্ধুরা অবশ্যই